এবার কেরানীগঞ্জে মিলেছে ইয়াবা তৈরির কারখানা। অভিযান চালিয়ে কাঁচা মাল ও সরঞ্জাম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 10। হয়েছে প্রায় 2000 পিস ইয়াবা। র্যাব বলছে দেশে আরও ইয়াবা তৈরির কারখানা থাকতে পারে। বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক খান। সাদা, হলুদ, গোলাপি রঙের পাউডার সদৃশ পদার্থ, পাশে ওজন মাপার যন্ত্র, মোবাইল ফোন ও ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম। র্যাবের দাবি, এগুলো কোনো সাধারণ মাদক কারবারির সরঞ্জাম নয়। কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় এক আস্তানায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি সহ 4 জন সক্রিয় মাদকদ্রব্য ইয়াবা উৎপাদনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 10। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা শুধু ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত নয়, নিজেরাই উৎপাদনের সঙ্গে যুক্ত। এখান থেকে উৎপাদিত ইয়াবা রাজধানীর পুরান ঢাকা ও কামরাঙ্গীরচর সহ আশপাশের এলাকায় সরবরাহ করা হতো। ইয়াবা নতুনভাবে তারা এই উদ্ভাবন করে বাংলাদেশে অর্থাৎ ঢাকা রাজধানীতে এখন ইয়াবার কারখানা তারা তৈরি করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা নতুন করে ইয়াবা উৎপাদনের কাজ শুরু করেছে। ভাষ্য অনুযায়ী প্রায় 2 বছর ধরে এ ধরনের কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তাদের ভাষ্য অনুযায়ী তারা তো প্রথমেই বলে যে আমরা কেবল শুরু করেছি, এর মধ্যে কয়েকটা চালান হয়েছে, এই ধরনের প্রাথমিক। ইয়াবা তৈরির কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করা হতো, এর সঙ্গে আরও কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এইটা মূলত বাংলাদেশই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। এতদিন সীমান্ত পথে ইয়াবা দেশে আসার বিষয়টি ছিল আলোচনায়, কিন্তু এবার রাজধানীর কাছেই ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মিয়ানমারের ক্ষেত্রে আমরা এটা জানি, বর্ডার অঞ্চলে সেগুলো তৈরি হয় এবং এটা আমাদের একটা চরমভাবে ছবল দিচ্ছে আমাদের যুব সমাজকে, এবং সেইটা কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিন্তু নতুনত্ব বা বিশেষত্ব এই আজকের ব্রিফিংয়ে সেটা হচ্ছে আমরা বাংলাদেশেই যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি। র্যাব বলছে, শুধু মাদক ব্যবসায়ী নয়, দেশের মাটিতে ইয়াবা উৎপাদনের চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আমরা আরো ইন ডিটেল খুঁটিনাটি সবকিছু আমরা বের করব বলে আশাবাদী। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।